সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল বিষয় সাজেশন নিয়মিত আপলোড করা হবে। প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে, যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে। যারা পিডিএফ ডাউনলোড করতে চাচ্ছ তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওর একটি অংশে আমরা পিডিএফের পাসওয়ার্ড বলে দিব। লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। অষ্টম শ্রেণী কৈশোরের কথামালা। তো এইরকম তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বার্ষিকে আসতে পারে, এবং এই বহু নির্বাচনীগুলো নেওয়া হয়েছে পৃষ্ঠা ৭৭, ৭৮ এবং ৭৯ নম্বর থেকে। মেয়েদের বয়ঃসন্ধিকাল প্রক্রিয়া ছেলেদের কত বছর আগে শুরু হয়? তো এর সঠিক অ্যান্সারটা হবে ১ থেকে ২ বছর। ছেলেদের বয়ঃসন্ধিকালের গড় বয়স কত? ১০ থেকে ১৭ বছর। মেয়েদের বয়ঃসন্ধিকালের গড় বয়স কত? ৯ থেকে ১৪ বছর। মেয়েদের বয়ঃসন্ধিকালের প্রথম কত বছরের মধ্যে তারা তাদের উচ্চতার পরিপূর্ণতা লাভ করে? ৪ বছর। ছেলেদের বয়ঃসন্ধিকালের কত বছরের মধ্যে তারা পরিপূর্ণতা লাভ করে? ৬ বছর। তারপর তোমাদের আসতে পারে এক কথায় উত্তর, এবং এগুলো নেওয়া হয়েছে পৃষ্ঠা ৭৭, ৭৮ এবং ৭৯ নম্বর পৃষ্ঠা থেকে। বয়ঃসন্ধিকালের সময় কত বছর? ১০ থেকে ১৯ বছর। বয়ঃসন্ধিকালের পরিবর্তন ঘটায় এমন একটি হরমোনের নাম লেখো। এস্ট্রোজেন। ঋতুস্রাবের প্রথম দিন থেকে পরবর্তী ঋতুস্রাবের প্রথম দিনের মধ্যবর্তী সময় গড়ে কত দিন হয়ে থাকে? ২৮ দিন। অতিরিক্ত রক্তক্ষরণের অপর নাম কি? মেনোরেজিয়া। কোন সময় প্রচুর পানি খেতে হবে? অতিরিক্ত রক্তক্ষরণের সময়। প্রতি মাসে জরায়ু থেকে রক্তক্ষরণকে কি বলা হয়? মাসিক বলা হয়। সাধারণত কোন বয়সে পিসিওএস সমস্যা দেখা দেয়? কিশোরী বয়সে। পিসিওএস রোগের প্রথম চিকিৎসা কি? ওজন কমানো। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে ৩০ থেকে ৪০% ছাড় পাবে। ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। তারপর তোমাদের আসতে পারে শূন্যস্থান পূরণ পৃষ্ঠা ৭৭ এবং ৭৮ থেকে। তো তোমরা যারা পিডিএফটি ডাউনলোড করতে চাও, পিডিএফের পাসওয়ার্ডটি হলো ৬টা ১। ৬টা ১ দিলে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। সাধারণত ১০ থেকে ১৬ বছরের মধ্যেই প্রতিটি মেয়ের মাসিক শুরু হয়। প্রত্যেক মেয়েরই বয়ঃসন্ধিকালের একটি সময়ে ঋতুস্রাব শুরু হয়। বয়ঃসন্ধিকালে এন্ডোমেট্রিওসিস নামক রোগের কারণে তলপেটে প্রচণ্ড ব্যথা হতে পারে। ডিম্বাশয় ঠিকমতো ডিম্বাণু তৈরি না হলে নিয়মিত মাসিক হয় না। মাসিকের পূর্ব শর্ত হলো ডিম্বাণু তৈরি হওয়া এবং নিঃসরণ বা ওভুলেশন হওয়া। পরবর্তী ক্লাসে আমরা ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।